জুলাই বিপ্লবের পর গা ঢাকা দিতে মরিয়া আওয়ামী লীগের দোসররা অনেকেই প্রতিবেশী দেশ ভারতে পালানোর চেষ্টা করেন। কেউ কেউ সফল হলেও সীমান্তের কঠোর নজরদারি ফাঁকি দিতে পারেননি বেশিরভাগই। যোগাযোগের মাধ্যম সহজ হওয়ায় ভারত পালাতে অধিকাংশই বেছে নেন বেনাপোল সীমান্ত, যার কারণে বিশেষ সতর্ক অবস্থানে বিজিবি, পুলিশ সহ গোয়েন্দা সংস্থাগুলো। ইমিগ্রেশনে সন্দেহভাজনদের পাসপোর্ট চেক ও জিজ্ঞাসাবাদ ছাড়া দেওয়া হচ্ছে না ছাড়পত্র। ইমিগ্রেশনে ঢোকার পরে পুলিশ আমাদের পাসপোর্ট ভিসা চেক করছেন, আমি কি করি বা আমার নামে কোনো মামলা টামলা আছে কিনা। বাংলাদেশ ইমিগ্রেশন যেভাবে নিরাপত্তা দিতে আছে তারা দেশ থেকে পালাতে পারবে না। কর্তৃপক্ষ বলছে ইমিগ্রেশনে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কিংবা আসামি পালানোর সুযোগ নেই। বাংলাদেশ পুলিশের ইমিগ্রেশন সফটওয়্যার সিস্টেম যথেষ্ট সুরক্ষিত আছে, আর এরকম সুরক্ষিত আছে বলেই আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন আসামিকে আটক করতে সক্ষম হয়েছি। গত সপ্তাহে রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধ করা ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এছাড়া সাবেক ওসি শাহ আলমকে আটকাতে দেশব্যাপী রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আর গত ৪ মাসে বেনাপোল সীমান্ত দিয়ে পালিয়ে যাবার চেষ্টাকালে গ্রেফতার হন তালিকাভুক্ত ৯ অপরাধী। সময় সংবাদ, বেনাপোল।